নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারীর 1899 নং হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ইযা দাখালা রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুল্লিলাতিশ শায়াতিন। অর্থাৎ যখন রমজান উপস্থিত হয় তখন আল্লাহ রব্বুল ইজ্জাত জান্নাতের সকল দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দেন এবং দুষ্ট শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এই মাসে শয়তান শিকলে আবদ্ধ অবস্থায় থাকেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অধিক পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে খুব সহজেই আল্লাহ রব্বুল ইজ্জাতের নৈকট্য অর্জন করা যায়। এই মাসে যে আমল নিয়মিত করা হয় পরবর্তীতে ওই আমল অভ্যাসে পরিণত হয়। সুতরাং এই মাসে জিকির আজগারের সাথে সাথে অধিক পরিমাণে আমাদের নফল নামাজ আদায় করা উচিত, বিশেষত তাহাজ্জুদের নামাজ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আফদলুস সলাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। অর্থাৎ ফরজ নামাজের পর সব থেকে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে রয়েছে অনেক ফজিলত, যা আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করার মাধ্যমে অর্জন করতে পারি। হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রব্বুল ইজ্জাত তার সকল পাপকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, তাহাজ্জুদ নামাজ আদায় করার পর বান্দা যে দোয়া করেন আল্লাহ তাআলা বান্দার সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, তাহাজ্জুদ আদায়কারীর জন্য রয়েছে জান্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, জান্নাতে এমন কিছু প্রাসাদ রয়েছে যে সকল প্রাসাদের বাহির থেকে স্বচ্ছভাবে ভিতর অংশে দেখা যায়, আবার ভিতর থেকে স্বচ্ছভাবে বাহিরের অংশ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল প্রাসাদ ওই সকল বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে খাওয়ায় এবং মানুষের সাথে উত্তম আচরণ করে, সালামের প্রচার প্রসার করে, নিয়মিত রোজা রাখে। আর যখন রাতের বেলায় মানুষ গভীর নিদ্রায় ঘুমিয়ে যায় তখন আল্লাহ তাআলার ওই সকল বান্দারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22905। মেরে মুহতারাম, তাহাজ্জুদের নামাজ রাতের শেষ তৃতীয়াংশে নির্জনে একাকী মহান রবের দরবারে সিজদায় অবনীত হয়ে আল্লাহ রব্বুল ইজ্জাতের নৈকট্য লাভ করার এক অন্যতম মাধ্যম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জাতের অশেষ মেহেরবানি যে রমজান মাসে সাহরির জন্য উঠলে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ সহজেই আদায় করা যায়। বছরের অন্য দিনগুলোর মতো আলাদাভাবে কষ্ট করে এই নামাজের জন্য উঠতে হয় না। কিন্তু অমনোযোগী, গাফলতি, অলসতা এবং অতি ভোজনের কারণে দেখা যায় অনেকেরই এই ফজিলতপূর্ণ নামাজ পড়ার সুযোগ হয়ে ওঠে না। এজন্য মেরে মুহতারাম, আসুন আমরা সকলেই নিয়মিত এই তাহাজ্জুদের নামাজ আদায় করি এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি এবং নিজেদেরকে জান্নাতীদের কাতারে শামিল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করার এবং তার ফজিলত অর্জন করার আর আল্লাহ রব্বুল ইজ্জাতের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন।